আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট নিয়ে একটু আলোচনা করব। আমরা প্রিভিয়াস আরও অনেকগুলো ভিডিওতে আমরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা শুধুমাত্র একটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এটা অ্যাডভান্স লেভেলের, যেটা আমরা বলতে পারি যে সিমিলার টু ভেন্ডর এক্সাম। তো ভেন্ডর এক্সামগুলোতে যেরকম অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের কোশ্চেনগুলো আছে, ওই রকম একটা কোশ্চেন যদি আমরা সলভ করতে পারি তাহলে দেখা যাবে যে অনেকগুলা প্রবলেম আমাদের সামনে আসবে এবং আমরা হয়তো বা সামনে সলভ করতে পারবো। তো আমি একটা কোশ্চেন সাজিয়ে নিয়েছি এখানে। তো এর আগে আমি একটু রিভিউ করে নিই যে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আমাদের দুই রকম হয়, স্ট্যান্ডার্ড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট এবং এক্সটেন্ডেড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। এবং আমরা যদি ক্রিয়েশনের উপর বেস করে ডিপেন্ড করি যে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আবার দুই রকম, নেমড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট এবং নাম্বার অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। আমরা নাম্বার অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট আগে ইউজ করে ফেলেছি, আজকে আমরা একটা নেমড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ইউজ করব। তো এতটুকু থিওরি, আমরা ডিরেক্ট আজকে টপোলজিতে চলে যাব। এই টপোলজিটা আপনারা আগেও দেখেছেন কাজ করার সময়। আজকে আমরা একটা কোশ্চেন শুধুমাত্র এখানে সলভ করব পুরোটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্টে। তো এখানে আমি কোশ্চেনটাকে আগে একটু বুঝিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই অ্যান্ড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট বেস ফায়ারওয়াল ফর এ গ্রুপ অফ রুলস উইথ নট মোর দেন 6 স্টেটমেন্টস। মানে এখানে বলা হচ্ছে যে একটা ফায়ারওয়াল তৈরি করতে হবে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ইউজ করে, যেটা কিনা 6 স্টেটমেন্টসের বেশি যেন না হয়, মানে 6 লাইনের বেশি যেন অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা না থাকে। তো ভেন্ডর এক্সামগুলোতে এরকম বলে দেয় যে নট মোর দেন 6 স্টেটমেন্টস, নট মোর দেন 4 স্টেটমেন্টস, এরকম বলে দিবে। কিন্তু আসলে দেখা যায় যে আমরা যখন অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা তৈরি করতে যাব তখন আসলে অনেকগুলা লাইন বেশি হয়ে যায়। তো এখানে আমরা আজকে নট মোর দেন 6 স্টেটমেন্টস মানে 6 লাইনের মধ্যে যেন আমরা একটা এসিএল তৈরি করতে পারি, ওইটা আমরা দেখব। তো এখানে অনেকগুলা কোশ্চেন দেখতে পাচ্ছেন, সবগুলা মিলে কিন্তু একটা অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। তো ফার্স্ট হলো faculty network will be allowed to access data center but not ping any data center server. এখানে যে ফ্যাকাল্টি নেটওয়ার্ক আছে, এই ফ্যাকাল্টি নেটওয়ার্কের সবাই ডেটা সেন্টার অ্যাক্সেস করতে পারবে, কিন্তু পিং করতে পারবে না। তো আমরা আগে একটু দেখে নিই যে পিং করতে পারে কিনা। এখান থেকে এখানে পিং করতেছে, হ্যাঁ পিং করতে পারতেছে। আমরা এনশিওর করব যে এখান থেকে অ্যাক্সেস করবে কিন্তু পিং যেন করতে না পারে, এটা আমাদের স্টেটমেন্টসের একটা অংশ। সেকেন্ড হলো অফিস নেটওয়ার্ক উইল বি অ্যালাউড টু অ্যাক্সেস ডেটা সেন্টার ইউজিং অনলি HTTP। মানে অফিস নেটওয়ার্কের সবাই ডেটা সেন্টারের সবগুলো সার্ভারে ঢুকতে পারবে, কিন্তু শুধুমাত্র ব্রাউজিং অথবা HTTP মাধ্যমে। এটা অনেক ইজি। ল্যাব 6 নেটওয়ার্ক ইজ নট অ্যালাউড টু অ্যাক্সেস ল্যাব 6 নেটওয়ার্ক ইজ অ্যালাউড টু অ্যাক্সেস অনলি ফাইল সার্ভার। এখানে কিন্তু অনলি ফাইল সার্ভার বলেছে। অনলি ফাইল সার্ভার মানে এখানে শুধুমাত্র ফাইল সার্ভারটাতেই অ্যাক্সেস করতে পারবে ইউজিং HTTP অ্যান্ড DNS সার্ভার ফর DNS কিউরি। তো DNS এবং ফাইল সার্ভার দুটাতে অ্যাক্সেস করতে পারবে, দুটাতে কিন্তু দুই রকম প্রোটোকল, HTTP এবং DNS কোয়েরি। তারপর ল্যাব 7 নেটওয়ার্ক ইজ অ্যালাউড টু অ্যাক্সেস অনলি ফাইল সার্ভার ইউজিং FTP। তো সবগুলাই কিন্তু আসলে ডিফারেন্ট। একটা কাজ করি, আমরা একটা রাফ করে নিব। এখানে আমরা করব কি, এখানে সোর্স ডেস্টিনেশনের কথাটা আমি এখানে লিখে দিয়েছি আগেই, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি প্রত্যেকটা লাইনের মধ্যে রাফ করব একটু একটু করে। আমি এখানে কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করতেছি না, আমি জাস্ট এখানে নামগুলাকে ইউজ করব। হ্যাঁ, যে নাম ইউজ করে করে আমরা কীভাবে একটা রাফ করতে পারি। কারণ ভেন্ডর এক্সাম যখন আমরা দিব আমাদের সাথে কিন্তু একটা করে বোর্ড দিয়ে দিবে যে আমরা রাফ করার জন্য। এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ফ্যাকাল্টি নেটওয়ার্ক উইল বি অ্যালাউড টু অ্যাক্সেস ডেটা সেন্টার বাট নট পিং এনি ডেটা সেন্টার সার্ভার। তো আমরা এখানে বলতে পারি যে সোর্স হলো আমাদের এখানে ফ্যাকাল্টি নেটওয়ার্ক। তো আমি এখানে সোর্সের জায়গায় ফ্যাকাল্টি নেটওয়ার্ক এখানে লিখে ফেলতে পারি সোর্স, এবং আমরা ডেস্টিনেশন বুঝতেছি যে ডেটা সেন্টার সার্ভার, ঠিক না?
আর মাঝখানে আমাদের পারমিট হবে অথবা ডিনাই হবে, যেটাই হবে সমস্যা নেই। তো আমরা ফ্যাকাল্টি নেটওয়ার্ক থেকে আমরা ঢুকতে চাই ডেটা সেন্টারের মধ্যে, এটা ডিনাই করবে। তো ফার্স্ট হলো যে ডিনাই, আমরা যদি ফার্স্টে যদি পারমিট করে ফেলি ডেটা সেন্টার সার্ভারের মধ্যে সবাই পারমিট হবে, তাহলে তো পারমিট হয়ে যাবে। তো আমরা ফার্স্টে ডিনাই করবো এবার। তো ডিনাই করব আমরা পিংকে, পিংকে ডিনাই করব ডেটা সেন্টারে ঢোকার জন্য। আচ্ছা, ডেটা সেন্টারে পিংকে ডিনাই করছি, শুধু পিং ডিনাই হবে, বাকি সব কিছু পারমিট হবে। তো বাকি সব কিছুর মধ্যে কিন্তু আমাদের পারমিট যদি হয়, আমাদের হয়ে যায় হলো আইপি, ইন্টারনেট প্রোটোকল পারমিট হবে। তো আমি এখানে লিখে দিব পারমিট আইপি। আচ্ছা, এই পিংয়ের একটা প্রোটোকলের অংশ আছে, এটা হলো আমাদের আইসিএমপি থেকে, আইসিএমপি এর ইকো, এটা হলো পিংয়ের যে প্রোটোকলটা আর কি। আইসিএমপিটা হলো আমাদের মেইন প্রোটোকল, আর ইকো হলো যে শুধুমাত্র পিং বলতে বোঝায়। আচ্ছা, এটা হলো আমাদের ফার্স্ট স্টেটমেন্টে, মানে প্রথম যে কোশ্চেনটা, ওই কোশ্চেনের আমাদের দুটা স্টেটমেন্ট হয়ে গেল, কিন্তু আমাদের 6টা স্টেটমেন্ট থেকে দুটা স্টেটমেন্ট কমপ্লিট। তারপর আসি আমরা যে অফিস নেটওয়ার্ক উইল বি অ্যালাউড টু অ্যাক্সেস ডেটা সেন্টার ইউজিং অনলি এইচটিটিপি। এটার জন্য আমাদের তাহলে আবার সোর্স ডেস্টিনেশন লিখে ফেলতে হবে। সোর্স হলো এখানে অফিস নেটওয়ার্ক এবং ডেটা সেন্টার হলো আমাদের ডেস্টিনেশন। তো আমি এখান থেকে অফিস নেটওয়ার্ক নিয়ে নিলাম, আমি এখান থেকে একটু কপি করে নিই, সরি, অফিস নেটওয়ার্ক ডেটা সেন্টার। তো এতটুকু আমি ডিলিট করে ফেলবো। অফিস নেটওয়ার্ক থেকে সবাই ঢুকতে পারবে ডেটা সেন্টারে, পারমিট হবে, তাহলে পারমিট হবে শুধুমাত্র এইচটিটিপির জন্য, এবং এইচটিটিপি থাকবে কোথায়, টিসিপিতে এইচটিটিপি থাকবে, এবং টিসিপি এর দুটো অংশ আছে, আমরা এখানে 80 বলতে পারি অথবা www বলতে পারি, দুইটা অপশন আছে আমাদের এখানে। তো পারমিট এইচটিটিপি বলতেছি, যেটা কিনা টিসিপিতে থাকবে, টিসিপির 80 অথবা www। আচ্ছা, তাহলে আমাদের 3 নম্বর স্টেটমেন্টও এখানে কমপ্লিট। 4 নম্বর আমাদের 3 নম্বর কোশ্চেন যেটা, ল্যাব 6 নেটওয়ার্ক ইজ অ্যালাউড টু অ্যাক্সেস অনলি ফাইল সার্ভার ইউজিং এইচটিটিপি অ্যান্ড ডিএনএস সার্ভার ফর ডিএনএস কোয়েরি। তো এটার জন্য আমাদের ল্যাব 6 হবে আমাদের সোর্স, এবং আমি একটাকে বারবার কপি করতেছি, ফাইল সার্ভার। আচ্ছা, ফাইল সার্ভার ল্যাব 6 নেটওয়ার্ক হবে এখানে। আচ্ছা, ল্যাব 6 নেটওয়ার্ক থেকে আমাদের এখানে পারমিট হবে, এখানে বলছে যে ল্যাব 6 নেটওয়ার্ক ইজ অ্যালাউড টু অ্যাক্সেস অনলি ফাইল সার্ভার ইউজিং এইচটিটিপি। তো আমাদের কিন্তু এটা এখানে ট্রু হচ্ছে যে পারমিট হবে টিসিপি, পারমিট টিসিপি এইচটিটিপি হবে, যেটা কিনা টিসিপির 80 অথবা www দিয়ে লেখা যাবে। আরেকটা আছে, ওটা হলো আমাদের এখানে ডিএনএস সার্ভার, যেটা, তো ডিএনএস সার্ভারে বলছে যে এটা পারমিট হবে, কিন্তু এটা শুধুমাত্র হবে ডিএনএস স্কোয়ারের জন্য। তো ডিএনএস স্কোয়ারের জন্য আমরা যদি বলি ডিএনএস কোয়েরিটা আমি এখানে লিখে ফেলি সরাসরি, ডিএনএস কোয়েরি হবে ইউডিপিতে। আমরা জানি যে ডিএনএস কাজ করে ইউডিপিতে, ইউডিপি, এবং এখানে আমরা পোর্ট নাম্বারটা বলতে পারি 53, ডিএনএস এর পোর্ট নাম্বার। তো এটা হলো আমাদের 5 নাম্বার স্টেটমেন্টস। তো আরেকটা স্টেটমেন্ট শুধুমাত্র আমরা লিখতে পারতেছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আরেকটা লাইন বাকি আছে। আচ্ছা, আমরা লিখে ফেলি, তারপর আমরা পরে চিন্তা করবো এটা। এখানে বলা আছে যে ল্যাব 7 নেটওয়ার্ক ইজ অ্যালাউড টু অ্যাক্সেস অনলি ফাইল সার্ভার ইউজিং এইচটিটিপি। তো ফাইল সার্ভারেই যাবে, ল্যাব 7 নেটওয়ার্ক is allowed to access only file server using FTP। তো ফাইল সার্ভারে FTP তে যাবে,
এফটিপি, এফটিপি হলো টিসিপি থেকে একটা পোর্ট নাম্বার। আমরা এখানে এফটিপিও সরাসরি বলতে পারবো, কোনো সমস্যা নেই, এফটিপির অপশন আছে আমাদের ইয়াতে। আর আরেকটা যে লাস্ট অংশ, আমাদের কিন্তু 6টা স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। আরেকটা যে লাস্ট, অল নেটওয়ার্ক উইল বি অ্যালাউড টু অ্যাক্সেস ইন্টারনেট। আমরা কিন্তু ইন্টারনেটে যাওয়া আসার জন্য কোনো স্টেটমেন্ট এই পর্যন্ত ব্লক করে নেই। আসলে ইন্টারনেটে সবাই অ্যাক্সেস করতে পারবে, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র ডেটা সেন্টারের জন্য আমরা এত কিছু লিখতেছি, মানে ইন্টারনেটে কিন্তু সবাই এমনিতেই অ্যাক্সেস পাইতেছে এখন পর্যন্ত। তো এখন অপশন আসবে যে ইন্টারনেটে যে অ্যাক্সেস করবে, আমরা তাহলে কোন ইন্টারফেসের মধ্যে বসাইলে আমাদের এই জিনিসটার প্রবলেম করবে না, কারণ আমাদের 6টা স্টেটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। তো রাউটার ইন্টারফেস এবং রাউটারের নাম, রাউটার অ্যান্ড রাউটার ইন্টারফেস, এই দুইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা যদি এখানে বলি যে আমাদের রাউটার কোনটা হবে, কোন রাউটারের মধ্যে আমরা এগুলো লিখব, এটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমরা সবসময় জানি যে এক্সটেন্ডেড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট হয় হলো ক্লোজ টু দ্য সোর্স এবং স্ট্যান্ডার্ড হয় ক্লোজ টু দ্য ডেস্টিনেশন। কিন্তু এখানে কিন্তু আসলে যদি ক্লোজ টু দ্য সোর্সে দিই, সোর্স কিন্তু আমাদের অনেকগুলা, ফ্যাকাল্টি, অফিস, ল্যাব 6, ল্যাব 7, অল আদার নেটওয়ার্কস। তো আসলে এখানে দিতে হবে ক্লোজ টু দ্য ডেস্টিনেশনে, মানে আমরা এখানে দিব R1 রাউটারে আমরা এখানে বসাতে হবে এবং ইন্টারফেস হবে R1 রাউটারে G0/0 এর আউট ইন্টারফেস। তো এখানে আমাদের আসলে ইন্টারনেট ট্রাফিকের কোনো প্রবলেম করতেছে না। যদি আমরা অন্য কোনো ইন্টারফেসে বসাতাম তাহলে এই স্টেটমেন্টটাতে আমাদের একটু প্রবলেম হইতো। তাহলে এটা আমাদের এমনি ফুলফিল হচ্ছে কোনো কিছু না লিখলেও। তো আসেন আমরা লিখে ফেলি পুরা অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা। তো ফার্স্ট হলো R1 রাউটার, R1 রাউটারে আমরা সব কিছু লিখব। আমরা করব কি এখানে এক্সটেন্ডেড অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ইউজ করব এবং নেমড এসিএল ইউজ করব। তো নেমড এসিএল ইউজ করার জন্য আমরা একটা নাম দিই, এসিএল নেম। আমরা দিলাম যে অ্যাডভান্স এসিএল কিউ। এসিএল ইউআইও দিলাম, আমি আমাদের ইউনিভার্সিটির নাম দিতে পছন্দ করি। আচ্ছা, নেমড এসিএল যখন লিখব, নেমড এসিএল এর জন্য আমরা লিখব আইপি অ্যাক্সেস লিস্ট। আমরা করতাম কি যে আগে যখন নাম্বার অ্যাক্সেস কন্ট্রোল লিস্টটা লিখতাম, অ্যাক্সেস লিস্ট দিয়ে নাম্বার দিতাম, কিন্তু আমরা যখন নেমড দিব, নেমড এসিএল আইপি অ্যাক্সেস লিস্ট, তারপর নাম আইপি অ্যাক্সেস লিস্ট কী ধরনের অ্যাক্সেস লিস্ট হবে এটা বলে ফেলতে হবে। এক্সটেন্ডেড টাইপ হবে আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড এসিএল ইউআইইউ, এটার নাম এন্টার দিব। তাহলে আমাদের নেওয়া যাবে হলো আদার স্পেসিফাই মোডে, যেখানে আমাদের এসিএলটা লিখতে পারবো। ঠিক আছে, তো আমরা শুরু করি এসিএল লেখাটা। তো ফার্স্ট হলো ফ্যাকাল্টি নেটওয়ার্ক ইজ নট অ্যালাউড টু অ্যাক্সেস, ফ্যাকাল্টি নেটওয়ার্ক ইজ অ্যালাউড টু অ্যাক্সেস ডেটা সেন্টার বাট নট পিং। তো পিংয়ের জন্য আগে আমরা অফ করব ফ্যাকাল্টি নেটওয়ার্ককে। তো আমাদের ফার্স্টে বলে ফেলতে হবে ডিনাই আইসিএমপি ফ্যাকাল্টি নেটওয়ার্কের যে নেটওয়ার্ক অ্যাড্রেস, ফুল নেটওয়ার্কটাকে আমরা ডিনাই করব। ওয়াইল্ডকার্ড বিট, আশা করি ওয়াইল্ডকার্ড বিটটা সবার মনে আছে। তো সোর্স ডেস্টিনেশন হবে ডেটা সেন্টার নেটওয়ার্ক, .0.0.0.255। আচ্ছা, ডিনাই করলাম আইসিএমপিকে এবং আইসিএমপির সোর্স থেকে ডেস্টিনেশন, এবং আমাদের এখন একটা কোশ্চেন মার্ক দিয়ে দেয়, এখানে দেখাবে যে আমরা কী ধরনের আইসিএমপি থেকে আমরা ডিনাই করব। আমরা এখান থেকে ইকোকে ডিনাই করব। ইকো মানে পিং, ইকো।
ইকোকে ডিনাই করব, তাহলে আমাদের আইসিএমপি ডিনাই মানে পিংকে ডিনাই করা হয়ে যাবে। সেকেন্ড হলো আমাদের কিন্তু আইসিএমপি ছাড়া বাকি সব কিছু পারমিট হবে। তো পারমিট আইপি সোর্স থেকে ডেস্টিনেশন পুরোটা কপি হবে, হয়ে গেল। তার দুটো স্টেটমেন্ট আমাদের কমপ্লিট। থার্ড স্টেটমেন্টে বলছে যে অফিস নেটওয়ার্ক উইল বি অ্যালাউড টু অ্যাক্সেস ডেটা সেন্টার ইউজিং অনলি HTTP। তো পারমিট বললে হবে কি, ব্যাকগ্রাউন্ডে একটা ডিনাই, ইমপ্লিসিট ডিনাই চলে আসবে, এজন্য আমরা বাকি সবাইকে আর ডিনাই করতে হয় না। আর ডিনাই করলে তো ডিনাই। অফিস নেটওয়ার্ক HTTP-তে করবে, তো TCP-তে যাবে, আমি এখান থেকে কপি করে নিব 0.0.0.255। এখানে বলছে ডেটা সেন্টার সার্ভার্স। তো ডেটা সেন্টার যখন হবে, তো ডেটা সেন্টারের ফুল নেটওয়ার্কটাই আমি এখানে ইউজ করতে পারি, এবং এখানে হবে EQ www। আমরা কিন্তু এখানে EQ দেওয়ার পরে আমরা কিন্তু বলতে পারি যে আমাদের পোর্ট নাম্বার দিয়ে বলতে পারি অথবা www দিয়ে বলতে পারি। তো আমি এখানে www দিই। তো আমাদের এখানে 3 নাম্বার স্টেটমেন্টস কমপ্লিট। 4 নাম্বার এবং 5 নাম্বার স্টেটমেন্ট। The Lab 6 network is allowed to access only Office server using HTTP and DNS server for DNS query। তো Lab 6 network তো পারমিট হবে, পারমিট হবে, এবং Lab 6 নেটওয়ার্ক কিন্তু এখানে হলো TCP বলতেছে, কারণ ব্রাউজিং যখন করবে, ব্রাউজিং করা মানে TCP হবে Lab 6 নেটওয়ার্ক। তো আমি Lab 6 নেটওয়ার্কটা একটু কপি করে নিব। আচ্ছা, Lab 6 নেটওয়ার্ক কপি করে নিব, কাজ হয়ে গেল। আমাদের হবে ফাইল সার্ভার, অনলি ফাইল সার্ভার। তো অনলি ফাইল সার্ভার যদি হয়, এখানে হোস্ট লিখতে হবে, কারণ একটা মাত্র আইপি অ্যাড্রেস, এই জন্য হোস্ট। ফাইল সার্ভার EQ www। TCP থেকে শুধুমাত্র www কে আমরা নিতেছি। একটা হলো ব্রাউজিং এর জন্য, একটা হবে আমাদের DNS সার্ভার, DNS কোয়ারির জন্য। তো এটাই আমি একটু কপি করব উপরে, আমাদের DNS সার্ভারের জন্য এটা হবে UDP। DNS সার্ভার আইপি অ্যাড্রেসটা আমি একটু দেখে নিব। এবং আমরা এখানে কোশ্চেন মার্ক দিই, এখানে আবার EQ দিতে হবে, EQ কোশ্চেন মার্ক। এখানে দেখতে পারবো যে এখানে আমাদের পোর্ট নাম্বার বলা আছে। তো এই পোর্ট নাম্বার থেকে আমরা এটা বলে দিব যে DNS কোয়ারি হলো 53, অথবা আমরা বলতে পারি ডোমেইন নেম সার্ভিস, শুধু ডোমেইন বললেও হবে, আমরা ডোমেইন বলি, এন্টার। তাহলে আমরা এখানে আসলে ডোমেইনও বলতে পারি। হ্যাঁ, আমি এখানে লিখে দিই 53 অর ডোমেইন DNS কোয়ারির জন্য। তো আমাদের এখানে স্টেটমেন্টস কিন্তু অনেকগুলা কমপ্লিট। আমরা আর একটা স্টেটমেন্ট লিখতে পারবো, যেটা হলো Lab 7 নেটওয়ার্ক ফাইল সার্ভার ঢুকতে পারবে শুধুমাত্র FTP-র জন্য। তো Lab 7 নেটওয়ার্ক, তো পারমিট FTP হলো TCP থেকে, TCP 192.168.3.0, এবং হোস্ট কিন্তু আমাদের ফাইল সার্ভারটা, হোস্ট হবে ফাইল সার্ভার, কপি করে নিলাম। এবং এখানে EQ হবে
কপি করি, ইকিউ হবে এফটিপি বলতে পারবো অথবা 21 বলতে পারবো, তো এফটিপি দিয়ে দিই আমি। তো এতটুকু হলে কিন্তু আমাদের সবগুলো স্টেটমেন্টস কমপ্লিট। তো আমি যদি একটু পুরোটা যদি কপি করি, আমি একটু পরে ভেরিফাই করছি, জাস্ট কপি করে নিয়ে আসি একটু বোঝার জন্য। আপনারা সবসময় চেষ্টা করবেন যে একটু কোশ্চেন মার্ক দিয়ে দিয়ে কাজগুলো করতে, তাহলে বুঝতে সুবিধা হয়। কারণ সব কিছু তো আসলে মনে রাখা পসিবল হয় না, এই জন্য আমরা যখন কোশ্চেন মার্ক দিয়ে দিয়ে কাজগুলো করব দেখা যাবে যে মনে থাকবে। 1 2 3 4 5 6, হ্যাঁ আমাদের 6টা স্টেটমেন্টসের মধ্যেই হয়ে গেছে। তো আমি এখন অ্যাপ্লাই করব হলো R1 এ ইন্টারফেস গিগাবিট 0/0 আইপি অ্যাক্সেস গ্রুপ SCL UYU আউটবাউন্ডে যখন যাবে এই ইন্টারফেস দিয়ে ডেটা সেন্টারে যখনই অ্যাক্সেস করতে যাবে তখনই আমরা চেক করে নিব যে এটা কোন জায়গা থেকে আসলো এবং কোথায় যাবে। তো আমাদের ফার্স্টে ছিল যে অফিস নেটওয়ার্ক পিং করতে পারবে না, আমরা চেক করে ফেলি অফিস নেটওয়ার্ক পিং করতে পারে কিনা। পিং হচ্ছে না, কিন্তু ফেলড বলতেছে। সেকেন্ড ছিল ফ্যাকাল্টি নেটওয়ার্ক পিং করতে পারতেছে না, কিন্তু অ্যাক্সেস করতে পারতেছে কিনা দেখি তো একটু। অফিস সার্ভারের মধ্যে আমরা যদি একটু ব্রাউজিং করে দেখি, তো ফ্যাকাল্টি পিসি 1 থেকে আমরা একটু ব্রাউজিং করব, ওয়েব ব্রাউজার। আমরা কিন্তু ব্রাউজিং করতে পারতেছি, তো ব্রাউজিং হইতেছে। সেকেন্ড হলো অফিস নেটওয়ার্ক উইল বি অ্যালাউড টু অ্যাক্সেস ডেটা সেন্টার ইউজিং অনলি HTTP। তো HTTP দিয়ে মানে ব্রাউজিং করতে পারবে অফিস সার্ভার থেকে। তো অফিস সার্ভার থেকেও আমরা একটু ব্রাউজিং করে দেখি, অন্য কোনো ওয়েতে তো আর কাজ করবে না। এখান থেকেও ব্রাউজিং হচ্ছে, কিন্তু এখান থেকে কিন্তু পিং হবে না, কারণ ফেল বলবে, আমরা কারণ পারমিশন দেই নাই পিং করার জন্য। থার্ড হলো Lab6 network is allowed to access file server using HTTP and DNS server for DNS query। তো অন্যগুলোতে পিং হয় কিনা একটু দেখি তো। ল্যাব6 থেকে ফাইল সার্ভারে DNS হবে না। ল্যাব6 থেকে ফাইল সার্ভারে তো পিং হওয়ার কথা না, কারণ আমরা শুধুমাত্র ব্রাউজিংয়ের অনুমতি দিয়েছি। তো আমরা ব্রাউজিং হয় কিনা একটু দেখি ল্যাব6 থেকে। হ্যাঁ, ল্যাব6 থেকে ব্রাউজিং হচ্ছে। তো এতটুকু হলো আমাদের অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, আর এটা হলো আমাদের রাফের জন্য। রাফ করে নিলাম আমরা একটু এখানে, এবং আমাদের যে ফুল কনফিগারেশনটা, এটা হলো কনফিগারেশন। আমি টপোলজিটা দিয়ে দিব, কোশ্চেনটা দিয়ে দিব, আপনারা একটু নিজেদের একটু প্র্যাকটিস করতে হবে বাসায়, ঠিক আছে? যদি প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করলে আসলে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট ক্লিয়ার হবে বেশি বেশি করে। না হলে কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে ভেন্ডর এক্সামে অ্যাক্সেস কন্ট্রোল লিস্টের জন্যই অনেক প্রবলেম হয়ে যায়, হ্যাঁ, যদি আমরা রিয়েলি ভেন্ডর এক্সাম নিজে থেকে পাস করতে চাই, ঠিক আছে? তো যে কোনো প্রবলেমে আমাকে নক করতে পারবেন, অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করব। একটু প্র্যাকটিস করবেন নিজেরা। ভালো থাকবেন সবাই।